সন্তোষ মিত্রের আদৌ লাল কেল্লা নাকি অন্য কোনো উপস্থাপনা টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে লোহা স্ট্রাকচারের কাজ, কিন্তু এরকম কিছু লোহা স্ট্রাকচার বানানো হয়েছে। তারপরে এবারে বিভিন্ন মডেল বসবে, রং হবে, প্রচুর কিন্তু এরকম কাঠের বাটাম করে মণ্ডপ ঘিরে ফেলা হচ্ছে এই কাঠের প্লাই। আচ্ছা, ট্রেন চলাচল আছে কিছু। ভেতরে লেজার শো হচ্ছে। দেশাত্মবোধক স্লোগানে এবারের পুজো মণ্ডপ। সন্তোষ মিত্র স্কয়ার আবারও কলকাতা দুর্গাপুজোর ইতিহাস গড়বে। গত বছরেও দিয়েছে, হ্যাঁ একদম পুরো মাথা নষ্ট হয়েছে। এরকম আকর্ষণ আছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝে গেছো, আজ আমি রয়েছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ারে। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক সার্বজনীন, যাদের এই বছরের উপস্থাপনায় রয়েছে বন্দে মাতরম, একটি দেশাত্মবোধক স্লোগান। সেই পুজোর প্রস্তুতি কত দূর সেটাই দেখাবো এই ভিডিওতে, এবং ভেতরে কিন্তু দুর্দান্ত কাজ হয়েছে। সবটা থাকবে এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাসেন, তোমরা দেখছো বং পিউ। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। আর সন্তোষ মিত্র স্কোয়ারের যদি কাজটা তোমাদের দেখায়, একদম কিন্তু চারিদিক ঘিরে দেওয়া। এখানটা দেখতে পেয়েছিলে এটাকে স্টেজ ছিল, এবং সেই স্টেজ খুলে ফেলা হয়েছে এখন। এবং স্টেজ খুলে কিন্তু এখানটা টোটালটা দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, কারণ এইবার ঝড়ের গতি নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার তাদের শারদ উৎসবের যে প্রস্তুতি সেটা চালাতে চলেছেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যত্রতত্র কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে, এখানে বাঁশ পড়ে আছে, ওখানে লোহা স্ট্রাকচার কাজ হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সময়ের সাথে সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, অ্যান্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল পুজো মণ্ডপ। এবং এখানে যে এই যে গম্বুজ দুটো বানানো হচ্ছে, এর আগেও লাস্ট আপডেটে তোমরা দেখেছিলে এরকমই কিন্তু ছিল। এখানটায় কোনো উন্নতি হয়নি, তবে উন্নতি হয়েছে ভেতরে। আর ভেতরের যে কাজ সেটা একদম কিন্তু মাথা খারাপ করা কাজ হচ্ছে এই বছর। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু লাল কেল্লার আকারে কিন্তু শুরু হয়েছে এদের প্রস্তুতি। এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যে সামহাও কিন্তু লাল কেল্লা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। প্রবেশ করছি মূল পুজো মণ্ডপে। আর মূল পুজো মণ্ডপে প্রবেশ করতে এখানে শুরুতেই দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কাঠের যে স্ট্রাকচার, এই যে কাঠের বাটামের স্ট্রাকচার, সেগুলো কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু এরকম ঘিরে দেওয়া। আর ওপরে কিন্তু ফাঁকা রয়েছে, বাট এই চারিদিকটা তোমরা জাস্ট একবার দেখো। মুহূর্তে একজন শিল্পীকে পেয়ে গেছি। কাকু, এইবার কিভাবে সেজে উঠছে যদি একটু বলো। এখন তো ভিতরে প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হয়ে গেলে তারপরে এবারে বিভিন্ন মডেল বসবে, রং হবে। আচ্ছা, মানে এই যে প্লাইউডগুলো রয়েছে এর উপরে মডেল বসবে, তাই তো? আর উচ্চতা কিরকম থাকছে এবার আনুমানিক? উচ্চতা 75 ফুট হাইট এখনো অবধি বলা হচ্ছে, এরপরে তো আরও কাজ হবেই। আচ্ছা, মানে এবার কি সন্তোষ মিত্র তাহলে নতুনভাবে কোনো চমক দিচ্ছে? নতুনভাবে তো চমক গত বছরেও দিয়েছে। হ্যাঁ একদম পুরো মাথা নষ্ট হয়েছে। এরকম আকর্ষণ আছে। আচ্ছা, ট্রেন চলাচল আছে কিছু, ভেতরে ট্রেন চলাচল এরকম কোনো একটা সিস্টেম আছে, তাই তো? এটা কি লেজার শো হবে না মানে অন্যরকম কিছু? আচ্ছা, মানে ভেতরে লেজার শো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং দেখতে পাচ্ছি কাকুরা কিন্তু এখানে কাজ করছেন। আমি এখন এসেছি সময় 3:30 ভর দুপুরে, তখনও কিন্তু কাকুরা কাজ করছেন। অর্থাৎ বুঝতেই পারছো কোন গতিতে সন্তোষ মিত্রে কিন্তু যে কাজের প্রস্তুতি সেটা চলছে। এখানে দেখতে পাচ্ছ একজন কাকু কিন্তু বড় বড় যে কাঠের বাটামের যে লাট সেগুলো নামিয়ে দিচ্ছেন, আর তারা কিন্তু কেটে কেটে এই যে এরকম কিন্তু বানাচ্ছেন। এগুলো কিন্তু ইউজ হবে, এবং বলেই এই সাইডগুলো কিন্তু পুরো কিন্তু প্লাইউড দিয়ে ঘিরে দেওয়া। অর্থাৎ বুঝতে পারছো টোটালটা কিন্তু একটা বদ্ধ ঘরের মতো কিন্তু বানানো হচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছ এরকম কিন্তু বেশ পুরো কিন্তু একটা ধাপের মতন কিন্তু ধাপ করা রয়েছে, এবং এই ধাপের ওপর হয়তো কোনোভাবে কোনো কাজ বা চমক এই বছর আমরা দেখতে চলেছি। এবং এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেজ, এবং এই স্টেজেই কিন্তু আমরা মিন্টু পালের হাতে তৈরি সাবেকি মাতৃ প্রতিমা দর্শন করব। যেই প্রতিমা দর্শন করলে কিন্তু আমাদের হাত নিজে থেকেই কিন্তু মাথায় জড়ো হয়ে প্রণামের জন্য উঠবে। হ্যাঁ, মিন্টু পালের প্রতিমার এমনই কারুকার্য। এবং যদি তোমাদের এখানে দেখায় পুরোটা কিন্তু এরকম কাঠের যে প্লাই সেটা দিয়ে
কভার করা, এখন অবধি বুঝতে পারছি না এরকমভাবে পুরো কভার করে ফেলছে কেন, কীভাবে তারা সাজিয়ে তুলছেন। সজল ঘোষ এই বছর 2026-এ কীভাবে যে তার পুজোর প্রস্তুতি চালাচ্ছেন এবং কীভাবে যে তার পুজো সবার সামনে উপস্থাপন করবে, সত্যি ভাবনার বিষয়। এবং দেখতে পাচ্ছ এই যে স্থানটি, এখানে কিন্তু সম্পূর্ণ এলাকাটা যদি তোমাদেরকে দেখাই পুরো কিন্তু ফাঁকা রয়েছে, তবে এই যে এই স্ট্রাকচার ওপরে তুলে কিন্তু এখানে ইনস্টল করা হবে, অর্থাৎ বুঝতে পারছো তো কীভাবে সেজে উঠছে। এবং এইখানে তোমাদেরকে দেখাবো এই যে কাঠের বাটামটা সবার ফার্স্ট ইনস্টল করা হয়েছিল, সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম বহুদিন আগে। তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু কাজ শুরু হয়েছিল এবং কাঠের বাটাম এখন এই জায়গাতেই যেমন লাগানো হয়েছে এখানেও কিন্তু লাগানো হবে। হয়তো এখানে আমরা কিছু কাজ দেখতে পাবো, যেমন গত বছর কিন্তু এখানে বিভিন্ন মাতৃমুখ আমরা দেখতে পেয়েছিলাম। গত বছরের যে ভাবনা ছিল অপারেশন সিন্দুর, সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে। তবে এই বছর 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে বন্দে মাতরম। হ্যাঁ, দেশের বন্দে মাতরম যে স্লোগানটি রয়েছে, সেই স্লোগানের ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি গড়ে উঠছে। বলেই দিলেন যে এই ওপরে মডেল বসবে এবং সেই সাথে আরও কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে, মানে সন্তোষ মিত্র এবার কাঁপাবে, আবারও একবার হিস্ট্রি ক্রিয়েট করবে সন্তোষ মিত্র স্কোয়ার 2026-এ আবারও। সেটা কীভাবে সেজে উঠছে আমাদেরকে কিন্তু দেখার জন্য অবশ্যই আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে এবং চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ পরপর এরকম আপডেট আসতে থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখা, এই যে স্ট্রাকচারগুলো যেগুলো এই যে ভেতরে এরকমভাবে ওয়ালে ইউজ করা হয়েছে সেগুলোই কিন্তু ওখানে তাঁবু দিয়ে ঢেকে রাখা, কারণ বাইরে ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে ছাড়া। অর্থাৎ এভাবেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার 2026-এ তাদের শারদ উৎসবের সূচনা করার পরে এখন প্রস্তুতির পর্বে এইরকমভাবে তারা এগোচ্ছেন। এখানে দেখতে পাচ্ছ কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে, আর এখানে যেমন দেখতে পাচ্ছ যে লোহার পাইপ রয়েছে, সেই লোহার পাইপ দিয়ে কিন্তু এরকম কিছু লোহার স্ট্রাকচার বানানো হয়েছে, একদম টানা দেখতে পাচ্ছ কিন্তু বেশ অনেকটা লম্বা কিন্তু লোহার স্ট্রাকচার করা। এবং সেই সাথে যে তোমাদের দেখা এখানে ওয়েল্ডিং মেশিন রয়েছে এবং ওখানে কিন্তু একদম থিন যে লোহার শিটগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। তোমাদেরকে একদম সামনে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলা যে লোহার শিট সেগুলো এখানে রাখা। আর এই দিকে তো কাজ হচ্ছে, যেটা তোমাদের এর আগেও ভেতরে দেখালাম। তবে বুঝতে পারছো তো বাইরে লোহা স্ট্রাকচারের এখন কাজ শুরু হয়েছে, অর্থাৎ লোহা স্ট্রাকচার দিয়ে কিন্তু এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনাটি সেজে উঠতে চলেছে। 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনায় বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের যে উপস্থাপনায় সেখানে কিন্তু এবার লোহা স্ট্রাকচার দুর্দান্তভাবে ব্যবহার করা হবে। এবং স্ট্রাকচারটা যদি তোমাদেরকে ভালোভাবে দেখাই, এখানে কিন্তু দুটো কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে এবং দুটো স্ট্রাকচার কিন্তু বেশ সুন্দরভাবে বানানো। এই স্ট্রাকচারগুলো কি কাজে ব্যবহার হতে চলেছে, অবশ্যই মণ্ডপের কাজে ব্যবহার হবে, কিন্তু মণ্ডপের কোন অংশে ব্যবহার হবে এবং কীভাবে ব্যবহার হতে চলেছে সেটা সময়ের সাথে সাথে কিন্তু জানতে পারবো এবং তোমাদেরকেও সেই আপডেট কিন্তু আমি শেয়ার করবো। অর্থাৎ বুঝতেই পারছো দুর্দান্ত গতিতে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তাদের দুর্গোৎসবের প্রস্তুতি চালাচ্ছে। সো চলো আজকে ভিডিও শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো পুজো, নতুন কোনো প্রস্তুতি নিয়ে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং কমেন্ট করে জানাও কোথাকার পুজো তোমরা দেখতে চাইছো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। একটি ভূমি, হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়,
ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য পশ্চিমবঙ্গের আত্মা।